সাহেব, রাজু সাহেব, আমাকে বাঁচান, আমার চাকরি প্রশ্ন। এসপি সাহেব সিভিল ড্রেসে থাকায় চিন্তার ব্যাপারে বেয়াদবি করে ফেলেছি। সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছো একেবারে প্যাঁচ মেরে, এখন কামড় খা। তুই তো আপিংখোর, সাপের বিষে মরবি না। এই চামচু, তুই আমাকে ভাইয়ের সামনে বেইজ্জতি করছিস। আরে শালা, ঘুষখোরের কোনো ইজ্জত নেই। একদিন ঘুষ খেয়েছিস, এখন মার খা। শালা, তোকে মাসে মাসে টাকা দিই কি জন্য? আমাদের কাম করার জন্য। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা টাকু মুন্ডাকে ছেড়ে দে, তাও আবার প্যাচ মেরে। কেমন করে ছাড়বো? এসপি সাহেব আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি ওর জবানবন্দি না নেই তো এসপি সাহেব আমার জবানবন্দি নেবে। তুই এর ক্ষমতা সম্পর্কে জানিস না, পুরা ডিপার্টমেন্ট ঢাকা দিতে পারে। তোর জবানবন্দি নিয়ে এসপি সাহেব কি করবে? বড় জোর তোকে ল্যাংটা করে মারবে। সমঝো। এই চুপ কর, বারবার টাকা খাস, একবার মার খেতে পারবি না। থামবে তোমরা, আমাকে একটু ভাবতে দাও। এসপি রায়হান চৌধুরী স্পিকিং। স্যার, আমি এসপি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, তোমার মেসেজ আমি পেয়েছি। স্যার, আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠাচ্ছি। ওকে স্যার, বাই। প্রকৃতির কি রূপ! এই সমস্ত ছবি তুলে কম্পিউটারে ফেলে আমি এমন রূপ দেব যা দেখে স্বয়ং প্রকৃতি লজ্জা পাবে। প্রকৃতি আর নারী দুই মিলে একাকার হয়ে গেছে। যাই, ওদেরই ছবি তুলি। কি সুন্দর, বাহ, ভেরি গুড। এই যে, আরে ডার্লিং রিতা, তুমি এখানে এসে অন্য মেয়ে মানুষের ছবি তুলছো? এসো। আরে না না, তোমাকে খুঁজছিলাম। তাহলে ওদিকে গিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম তুমি ওদের সাথে স্কিপিং খেলতেছো, তাই। মিথ্যেবাদী! বিশ্বাস করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। সত্যি বলছো? সত্যি। তাহলে আমাকে একটু আদর দাও। তাই? আচ্ছা। হ্যাঁ। मारो धक्का मारो मारो धक्का रे, धक्का मारो धक्का मारो मारो छक्का रे, कुल्लम कुल्लम करे शुधु आमार अंतरे, जले जले जाय पुरे पुरे जाय केमन आगुन रे, जले जले जाय पुरे पुरे जाय केमन आगुन रे। আগুন তোমার আছে আর বারুদ আমার আছে, আগুন বারুদ জ্বলবে দ্বিগুণ, এসো আরো কাছে। চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে,
মাঝে আজ হারিয়ে যাব নিজে, সুখে ঘেরা সোনার খনি পাবো আমি খুঁজে। ওগো সোনা চোরা হাই ভরে গেছে ধরা, সবটুকু আজ লুটে নিলে আমি যাব মরা। উল্টা পাল্টা হয়ে গেলাম প্রেমের জোয়ারে, ওরে চলে চলে যে পুরে পুরে যে কেমন আগুন রে। ও চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে। ধাক্কা মারো মারো ধাক্কা রে। একা মারো ধক্কা মারো মারো ছক্কা রে। কুল্লুম করে শুধু আমার অন্তরে। চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে। চলে চলে যে পুরে পুরে যে কেমন আগুন রে। আরে রাজু, তুই? বাহ, দাওয়াত দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি, একটু কাজ আছে। টাক্কু মুন্নার জবানবন্দি নিতে হবে। তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস? সামান্য কাজ। সামান্য হোক আর অসামান্যই হোক, আমাকে দাওয়াত দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? এটাই ওকে বোঝাও রাজু ভাই, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লোকের মতো বাড়ি ছেড়ে চলে যায়। চল তো খেয়ে একসঙ্গে বের হই। আমার দারুণ খিদে পেয়েছে, অনেক দিন পর মার হাতে রান্না খাবো। কি আর করার, চল খেয়ে যাই। রেশমা, তাড়াতাড়ি করো। সব রেডি আছে, চলো। চল। আয় বাবা আয়, আমার রান্না প্রায় শেষ, একটু বসতে হবে। তুমি মজা করে রান্না করো তোমার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার তারা আছে। আচ্ছা আচ্ছা একটু বস, এক্ষুনি রান্না শেষ হবে। রেশমা আয় তো, টেবিলটা সাজাবি, চলো মা। বস। হ্যাঁ, তোরা কি আমাকে রেখে খেয়ে দিয়ে বসে আছিস? আরে না, তোর জন্য অপেক্ষা করছি। এই রেশমা, হ্যাঁ? তাড়াতাড়ি করো। এই তো হলো, আরেকটু অপেক্ষা করো। সাগর, হ্যাঁ? খাবার আসতে দেরি হচ্ছে, চল এই ফাঁকে আমরা কানামাছি ভোগ খেলি, দেখি রাজা ছোটবেলার মতো ধরতে পারে কিনা। রাইট, কথাটা মন্দ বলিসনি। ওকে, আরে ওঠ। চল। ঘোর, ঘোর। আমি ঘোর না। হুম।